হুমায়ুন কবির একটা জনসভা থেকে একটা কটূক্তিকর মন্তব্য করেছিলেন। সেই কটূক্তিকর মন্তব্যটা কী ছিল তাহলে সেটা একটু শুনে নিই, কেমন? সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। এইবার কথা হচ্ছে হুমায়ুন কবিরের এই কটূক্তিকর কথাটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, শুভেন্দু অধিকারী মহাশয়কে বলেছিলাম। তো যেমন ভাবা তেমন কাজ, বিধানসভাতে শুভেন্দু অধিকারী মহাশয় ডিরেক্ট হুমায়ুন কবিরকে কড়া ভাষায় একটা কথা স্পষ্টভাবে ব্যক্ত করলেন। সেটা কি আমরা একটু শুনে নিই, কেমন? আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। ব্যাপারটা হচ্ছে কি, হুমায়ুন কবির ভেবেছিল কি যে শুভেন্দু অধিকারী মহাশয় এখনও সেই বিরোধী দলনেতা আছে আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রয়েছে। কিন্তু দুঃখের বিষয় সেটা তো নয়, কারণ কি মুখ্যমন্ত্রীটা পরিবর্তন হয়েছে। আর শুভেন্দু অধিকারী মহাশয় তো ডিরেক্ট বললেন এটা মমতা ব্যানার্জি নয় যে কিছু একটা বলবে চুপচাপ শুনে নেব। কারণ কি এখন সরকার চেঞ্জ হয়েছে, যা তা বলে পার পেয়ে যাবে তা কখনো কিন্তু হবে না। এরকমভাবে অপমান করে দিল, সত্যি দারুণ। আর স্যালুট জানাই স্যার আপনাকে যে এটার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করেছেন। আমরা হয়তো ভেবেছিলাম আপনি প্রতিবাদ করবেন না, কিন্তু এইভাবে আপনাকে প্রতিবাদ করার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ কি এরকম ধমক চমক যদি আজকে হুমায়ুন কবির দেয়, কালকে আরেকজন দেবে, এরপরে কি হবে? সকলে এরকমভাবে ধমক দিয়ে দিত না, তখন তারা মাথায় উঠে যাবে। তাদের যদি আগে থেকেই মানে তাদেরকে বলে দেওয়া হয় যে সব সময় উচ্চ বাচ্চ সুরে কথা বলবে না, মানে লাইন থেকে বেলাইন, সত্যি খুব দারুণ লাগলো। আর এইভাবে কটূক্তি না করাটাই ভালো। কারণ কি ট্রেড দিয়ে কখনো রাজনীতি হয় না, আর ট্রেড দিয়েই বা কী লাভ আছে? আপোষে বলুন, তা বলে এরকমভাবে ওপেন খিস্তি খামারি গালিগালাজ এটা মোটেই শোভনীয় নয়, আর এটা ভালো দেখায় না। এগুলো তো ঠিক না, না? তা সত্যি বলতে শুভেন্দু অধিকারী মহাশয় তার বিরুদ্ধে যে বিধানসভায় এরকমভাবে প্রতিবাদ করেছেন, তাকে যেহেতু বুঝিয়ে দিয়েছে এখন সরকার বদলে গেছে। এখন কি শুভেন্দু অধিকারী এখনকার বর্তমান মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর সাথে কথা বলতে গেলে না একটু ভেবেচিন্তে কথা বলতে হবে। তাকে ধমকে চমকে চলে যাবে, পার পেয়ে যাবে তা নয়। মেয়ে মানুষ এমনি কি হয়, নারীদের মন নরম হয়, আর পুরুষদের মন যতই যা হোক, যখন যেখানে যেমন পরিস্থিতি তখন সেখানে তেমনভাবে উত্তর দিতে হয়। ছেলে মানুষরা কিন্তু সহজে এতটা নরম হয় না। ছেলে মানুষরা এই গম্ভীর টাইপের হয়। তারা যেমন ভালোর ভালো তেমন খারাপের খারাপ। কিন্তু তারা আপনাকে মুখের উপর বলে দেবে এমনভাবে, আপনার খারাপ লাগলেও কিছু করার নেই। কারণ কি পুরুষ মানুষ। আর কথাই তো আছে, পুরুষের রক্ত সবসময় টকবকে গরম হয়, আর মেয়েদের মন নরম হয়। সেক্ষেত্রে মেয়ে এবং ছেলের পার্থক্যটা বুঝতে হবে। সব জায়গায় এসে হুটহাট করে ধমক চমক দিয়ে চলে যাব, পারবে যাবা, তা আর হচ্ছে না। সেদিন গেছে। এবার নতুন মুখ্যমন্ত্রী গঠন হয়েছে, আর ইনি হচ্ছে শুভেন্দু অধিকারী মহাশয়। ইনি ছেড়ে দেবার লোক নয়। তা ফলাফলটা তো হুমায়ুন কবির তো ডিরেক্ট পেয়েই গেল যে এরপরে যদি কিছু বলতে হয় ভেবেচিন্তে কথা বলতে হবে, না হলে অবস্থা খারাপ করে দেবে।